শুধুই শ্রোতামণ্ডলী, আমি আমার বই কেন আমি ঈশ্বর বিশ্বাসী নই এই বই থেকে ইতিপূর্বে আপনাদের দুইটি প্রবন্ধ পড়ে শুনিয়েছিলাম। প্রথমটি ছিল বিশ্বস্রষ্টা বলে কেউ আছেন কি। এই প্রবন্ধটি পাঠ করার পরে আপনাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় 25,000 মানুষ সেটা দেখেছেন, 300 মতো মানুষ শেয়ার করেছেন এবং প্রায় 300 লোকে কমেন্টও করেছেন। এর পরবর্তী প্রবন্ধ ছিল আমার ধর্মে নারীর স্থান, তাও আপনারা দেখেছেন এবং কমেন্ট করেছেন, শেয়ারও করেছেন। তার জন্য আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমি আমার সেই বই কেন আমি ঈশ্বর বিশ্বাসী নই এই বই থেকে আমি নিজে কেন ঈশ্বর বিশ্বাস করি না এই প্রবন্ধটি পাঠ করে শোনাব। If everything must have a cause, then God must have a cause. বার্ট্রান্ড রাসেল। এই বার্ট্রান্ড রাসেল ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক। তিনি তার বই ফ্রিডম অফ স্পিচ এই বইয়ের জন্য নোবেল পুরস্কারও পেয়েছেন। তারই বক্তব্য এটা। তিনি বলছেন, যদি কারণ ছাড়াই কোনো কিছু থাকতে পারে তবে তা ঈশ্বরের জগৎ সম্পর্কেও সমানভাবে প্রযোজ্য। মানুষ বিশ্বাস করে এই জগৎ এবং তার অভ্যন্তরস্থ সব কিছু এক সর্বশক্তিমান ও সর্বজ্ঞ স্রষ্টা লক্ষ লক্ষ বছর ধরে সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। এই বিশ্বাসের মূলে কোনো যুক্তি নেই, যুক্তি দ্বারা সমর্থন করা যায় না। ঈশ্বর শুধু সর্বশক্তিমান নয়, সর্বজ্ঞ নয়, তিনি পরম পবিত্র, শুদ্ধ সত্তা, দয়ালু এবং করুণাময়। তাহলে এই লক্ষ লক্ষ বছর ধরে তিনি পৃথিবীটাকে অবশ্যই জ্বালা যন্ত্রণা মুক্ত, পাপ তাপ রহিত, সত্য, সুন্দর এবং পূর্ণতার সঙ্গে গঠন করতে পারতেন। কিন্তু তিনি তা না করে পৃথিবীটাকে চরম হিংসাশ্রয়ী গ্রহে পরিণত করেছেন। অনাদি অতীতকাল ধরে পৃথিবীর বুকে হানাহানি, কাটাকাটি, দুর্ভিক্ষ, মহামারী, সুনামি, অগ্নিগিরণ, ঝড় ঝঞ্ঝা, যুদ্ধ বিগ্রহ চলছে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তৎপরবর্তীকালে দেশে দেশে, জাতিতে জাতিতে যে রক্তক্ষয়ী সংগ্রাম চলছে তার দায়ভার তো ঈশ্বরকেই নিতে হবে, কারণ তিনি বিশ্ব নিয়ন্তা। আমরা জানি এখন গাজায় যে মারণযজ্ঞ চলছে, ইসরায়েল সেখানে নির্মমভাবে বোমাবর্ষণ করছে, প্রায় 40,000 মানুষ সেখানে নিহত, তার মধ্যে শিশু এবং নারী বেশি। অনুরূপভাবে ইউক্রেনে পুতিন যেভাবে আক্রমণ চালাচ্ছে, ইউক্রেনটাকে ধ্বংস করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ দেশ থেকে পালাচ্ছে, প্রায় লক্ষর মতো মানুষ মারাও গেছে। আর পৃথিবীর দেশে দেশে, সব দেশে, আফ্রিকায় দেখুন বলুন, এশিয়া বলুন, ইউরোপ বলুন, সর্বত্রই এই যুদ্ধ বিগ্রহ বা জাতিদাঙ্গা চলছে। তা ঈশ্বর তো এইসব দূর করে একটা সত্য সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। বরং তিনি স্বীকার করে দিচ্ছেন যে তার ইচ্ছাতেই জগতে সব ঘটনা ঘটে। এ কথার প্রমাণ আমরা গীতাতে পেয়েছি। গীতায় শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, অর্জুন যখন তার জ্ঞাতিবর্গকে হত্যা করতে অস্বীকৃত হচ্ছে, তখন শ্রীকৃষ্ণ তাকে বলছেন, হে অর্জুন, তুমি তোমার জ্ঞাতিবর্গকে হত্যা করতে কেন দ্বিধাগ্রস্ত হচ্ছ? কারণ
ওরা তো সব আমাকর্তৃক পূর্বেই নিহত হয়ে আছে, তুমি শুধু বর্ষাবিদ্ধ করে ওদের নিহত করো। সংস্কৃত শ্লোকটা হচ্ছে ময়ৈবতে নিহতা শব্দে পূর্বমেব নিমিত্ত মাত্রং ভাব সভ্য আছে। অর্থাৎ তুমি শুধু নিমিত্তের ভাগী হও, দোষের ভাগী তুমি হবে না। তুমি জয়ী হলে পৃথিবীশ্বর হবে, রাজা হবে, সুখ ভোগ করবে, আর মৃত্যুর পরে স্বর্গে যাবে। সুতরাং তোমাকে দ্বিধাগ্রস্ত হওয়ার শোভা পায় না। তুমি তো আর জ্ঞাতিবর্গকে হত্যা করো। তাহলে এখানে ঈশ্বর প্রকারান্তরে সমস্ত হত্যা বা খুনোখুনির সব দায়ভার নিজে গ্রহণ করছেন। কেননা তিনি বলছেন, এদের তো আমি কি পূর্বেই হত্যা করে রেখেছি। তাহলে কি পৃথিবীর যে সমস্ত যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, সেসব ঈশ্বর আল্লাহ আগের থেকে স্থির করে রেখেছেন যেদের হত্যা করতে হবে? আমরা জানি বাংলাদেশে সেই ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ মানুষ রাজাকার, খান সেনা, আলবদর এরা হত্যা করেছিল, ২ লক্ষ মা বোনকে ধর্ষণ করেছিল। এটা কি ঈশ্বরের অভিপ্রেত ছিল? আল্লাহ তাআলার অভিপ্রেত ছিল? কোরআনে বলা হয়েছে, আমি যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটাই, কোথাও ধ্বংস ঘটাই, আমি একজন দূতকে প্রেরণ করি, তারা আগের থেকে সবাইকে সাবধান করে। আমি জানতে চাই, বাংলাদেশের এই দুর্ঘটনা, এই যুদ্ধের, এই ভয়ঙ্কর মারণযজ্ঞের আগে কোনো দূত কি তিনি পাঠিয়েছিলেন? কারো জানা থাকলে দয়া করে আমাকে জানাবেন। তা ঈশ্বর এইভাবে অর্জুনকে প্ররোচিত করছেন জ্ঞাতি হত্যার জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আপনারা জানেন 18 অক্ষয়ণী সৈন্য, এক অক্ষয়িত থাকে 2,27,350 জনের মতো। তাতে 18 অক্ষয়িতে দাঁড়ায় 47,22,000 কিছু, মানে প্রায় অর্ধকোটি। এই অর্ধকোটি মানুষকে হত্যা করা হলো, তাদের রক্তে যুদ্ধক্ষেত্র, কুরুক্ষেত্র ভেসে গেল, এবং বিধবা নারীদের হাহাকারে আকাশ বাতাস মুখরিত হলো। এই রক্তস্নাত পথে অর্জুন বা যুধিষ্ঠিররা সিংহাসনে বসলেন। এই কি ঈশ্বরের শান্তি প্রতিষ্ঠা? শুধু গীতা নয়, আমরা দেখতে পাচ্ছি যে কোরআনেও আল্লাহ তাআলা প্রায় অনুরূপ কথাই বলেছেন। তিনি বলেছেন, বলো তোমরা তাহাদিগকে হত্যা করো নাই, বরং আল্লাহ তাহাদিগকে হত্যা করেছে। সূরা ৮ রুকু ২ আয়াত ১৭। আবার ৭-১-৪, অর্থাৎ সূরা ৭ রুকু ১ আর আয়াত ৪-এ তিনি বলছেন, আমি কত জনপদ ধ্বংস করিয়াছি, এবং আমার এই ধ্বংসযজ্ঞ নেমে এসেছিল যখন দুপুরে মানুষ বিশ্রাম করে, অথবা গভীর রাত্রে যখন তারা নিদ্রা যায়। তাহলে ঈশ্বর মানুষকে কিভাবে ধ্বংস করে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, মানুষ যখন নিদ্রামুক্ত থাকে তখন তিনি ধ্বংসযজ্ঞ, অর্থাৎ কোনো প্রলয় অথবা কোনো ভয়ঙ্কর ঝড় অথবা ভূমিকম্প, এমন কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটান। এইভাবে মানুষকে হত্যা করা হয়। তবে ঈশ্বর বড় দয়ালু, তিনি তার সৃষ্ট মানুষকে ক্ষমা করে দেন কিংবা স্বর্গে তুলে নেন। কি করেন আমাদের জানা নেই। তবে কোনো দয়ালু স্রষ্টার পক্ষে এইভাবে কোনো নিষ্ঠুরতম কাজ করা কি সম্ভব? তাছাড়া সব ধর্মেই আছে প্রলয়ের কথা। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অর্থাৎ বাইবেল, গীতা, কোরআনে প্রলয়ের কথা আছে। প্রলয় মানে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে। নূহ নবীর সময় একবার প্রলয় হয়েছিল। ৩০০ হাত একটা নৌকো, ১৫০ হাত প্রশস্ত, ৩০০ হাত লম্বা, তাতে নাকি পৃথিবীর সব জীবজন্তু এক এক জোড়া করে তোলা হয়েছিল, এবং সেই ৪০ দিন ধরে সেই প্রলয় ছিল। তারপরে নূহ নবীর নৌকা
মাটিতে অবস্থান করলো, আবার ধরা জীবপূর্ণ হয়ে গেল। এই গল্প কথা আমরা শুনেছি। তা আমার কথা হচ্ছে, প্রলয় হলে যদি স্রষ্টা ঈশ্বর আল্লাহ বা গড যদি প্রলয় ডাকেন, তাহলে কি শুধু মানুষ ধ্বংস হয়? আর সব মানুষ কেন ধ্বংস হবে? মানুষ যতই পাপী হোক, কিছু মানুষ 1% বা 2% মানুষ তো সৎ থাকে। এই সৎ মানুষদের তিনি ধ্বংস করবেন কেন? আর তাছাড়া সদ্যজাত শিশু যারা 2-1 দিনের মধ্যে জন্মগ্রহণ করেছে, তারা তো অপাবৃত্ত, তাদেরই বা ধ্বংস করবেন কেন? তাছাড়া পৃথিবীতে মানবেতর যেসব প্রাণী আছে, অর্থাৎ গরু, ছাগল বা জঙ্গলে যে সমস্ত প্রাণী আছে, প্রায় 20 লক্ষ প্রজাতি পৃথিবীতে আছে। এই সমস্ত কিছুকে তিনি প্রলয় সাধন করে ধ্বংস করবেন কেন? তারা তো অপাবৃত্ত, তাদের তো কোনো পাপ নেই। আর প্রলয় ডাকলে কি শুধু মানুষ, পাপী মানুষ ধ্বংস হয়? সৎ মানুষও ধ্বংস হয়, সাথে সাথে ঈশ্বর বা আল্লাহর যে উপাসনালয়, মন্দির, মসজিদ, গির্জা, সানগগ, প্যাগোডা সব ধ্বংস হয়ে যায়। 2002 সালের সুনামির কথা আমাদের স্মরণে আছে। ভয়ঙ্কর সেই জলোচ্ছ্বাসে কি বিপর্যয় ঘটেছিল ইন্দোনেশিয়া বা পার্শ্ববর্তী অনেক দেশে, প্রায় ভেসে গিয়েছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ জলের তলে হারিয়ে গিয়েছিল। তা এই সুনামি ঘটালে ঈশ্বরের যে উপাসনালয়, মন্দির, মসজিদ, গির্জা, তা কেন রক্ষা পায় না? তিনি নিজেও তো তা রক্ষা করতে পারেন না। তাহলে প্রলয়ের ধারণা সম্পূর্ণ মিথ্যা। আর হিন্দু ধর্মে বলা হয় যে পাপের জন্য ঈশ্বর প্রলয় ডাকেন। এখন পাপ এলো কোথা থেকে? পাপের স্রষ্টা কে? বাইবেলে, ওল্ড টেস্টামেন্টে বা পুরনো বাইবেলে বলা হয়েছে যে গড বা ঈশ্বর একটা ছোট্ট শূকরের আকারে শয়তানকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। কেন পাঠিয়েছিলেন? তিনি শয়তানকে কেন পৃথিবীতে পাঠিয়েছিলেন? তার কোনো সদুত্তর নেই। আবার আমরা কোরআনে দেখতে পাই যে আদম হাওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন, আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, তার নাকে ফু দিয়ে জীবনদান করেছিলেন, আর আদমকে বেহুশ করে, অর্থাৎ অবাস করে, তার বক্ষ পঞ্জর থেকে একটা হাড় বা পঞ্জন নিয়ে বিবি হওয়াকে সৃষ্টি করেছিলেন। তারা অবোধ ফুতুল মাত্র, তাদের জ্ঞান বা চেতনা ছিল না। ইবলিস তাদেরকে ডেকে নিয়ে সেই স্বর্গের যে উদ্যান আছে সেই উদ্যানে নিয়ে গেল এবং তাদেরকে 2টো আপেল খেতে দিল। সেই আপেল খাওয়ার পরে, এই আপেলটা হচ্ছে গদ্দাম বা পাপের ফল। আসলে সেই ফল খেয়ে আদম হওয়ার চেতনার উদয় হলো। তারা দেখলো তাদের উভয়ের অঙ্গ প্রত্যঙ্গ একরূপ নয়, তাদের মধ্যে লজ্জার উদয় হলো। তারা বৃক্ষের লতা পাতা দিয়ে তাদের লজ্জাস্থান নিবারণ করলেন। আল্লাহ তাআলা এতে ভীষণ ক্ষুব্ধ হলেন, আদম হাওয়াকে মর্তে নিক্ষেপ করলেন এবং ইবলিসকে বললেন, তুইও শয়তান হলি, আজ থেকে তুইও চলে যা এই মর্তে ধামে। তো সেইখানে আমার একটা কবিতা আছে, আদম হবার কি অপরাধ, কেন দিলে নির্বাসন, জ্ঞানে বৃক্ষের ফল ভক্ষণ, হয় কি পাপের কারণ। ইবলিসকে ধ্বংস না করে পাঠালে কেন মর্তে, মানুষকে চালাবে পাপের পথে এই গোপন শর্তে। তাহলে এই গোপন শর্তে কি ইবলিসকে পাঠানো হয়েছিল, তাকে ধ্বংস না করে? এই আল্লাহ তাআলার কেমন বিচার! তিনি শয়তানকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তা না করে মর্তে পাঠিয়ে দিলেন। আর তাকে যদি ধ্বংস করা হতো তাহলে পৃথিবীতে কেউ পাপের ভাগীদার হতো না। আদম হওয়াকে প্ররোচিত করে
তিনিই তো কদ্দাম ফল খাইয়েছিলেন। তার ফলে তাদের জ্ঞানোদয় হয়েছিল। জ্ঞানোদয় হওয়াটা কি অন্যায়? চেতনা হওয়া কি অন্যায়? আল্লাহ তাদের উপর কুপিত হলেন কেন? কেন তাদের নির্বাসন দিলেন? আর ইবলিসকে তিনি যখন মর্তে নির্বাসন করেন, তখন ইবলিসও আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ জানিয়েছিল যে আজ হতে আমি তোমার সৃষ্ট মানুষকে বিপথে চালাবো। সেটাই করে যাচ্ছে এখনো। হিন্দু ধর্মশাস্ত্রে বলে মায়ামোহ মানুষকে পাপের পথে চালিত করে। মায়ামোহ কার সৃষ্টি? মায়ামোহ কি স্বাধীন? আবার কৃষ্ণ বলেছেন অহম আত্মা গুরুকেশ সর্বভূতে, অর্থাৎ আমি আত্মারূপে সব ভূতে, মানে সব জীবের মধ্যেই আত্মারূপে বিদ্যমান। এ কথা ইসলামও স্বীকার করে যে সব জীবের দেহে, মানুষের দেহে রুহু বা আত্মা আছে। আবার খ্রিস্টান ধর্মে বলে সোল বা আত্মা মানুষের শরীরে আছে। তা ঈশ্বরের সেই অংশ, সেই সোল, আত্মা বা রুহু থাকতে মানুষ পাপ করে কিভাবে? ঈশ্বর বর্তমান থাকতে মানুষ পাপ করে কিভাবে? তাহলে ঈশ্বর ইচ্ছাতেই সব পাপ হয়। এখনো হচ্ছে, দেশে দেশে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মানুষ মারা যাচ্ছে। আমরা তো দেখছি এখন গাজায় যে ভয়ানক যুদ্ধ চলছে, সেখানে এ পর্যন্ত প্রায় 40,000 মানুষ মারা গেছে। তার মধ্যে নারী শিশু বেশি। সে পুরোপুরি গাজা ধ্বংস হয়ে গেছে, ধ্বংসস্তূপ। একইভাবে পুতিন তার বিশাল শক্তি নিয়ে পার্শ্ববর্তী ছোট দেশ ইউক্রেন তাকে আক্রমণ করেছে। সেখানটাকে ইউক্রেনটাকেও প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে। লক্ষ লক্ষ মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে, বহু হতাহত হয়েছে। তাহলে ঈশ্বর কি ক্ষমতা নেই এদেরকে রক্ষা করার? না, ঈশ্বর নিজেই সেটা করাচ্ছেন। তিনি অবশ্য সে দায় তো নিজেই স্বীকার করে নিয়েছেন। যে যেমন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ময়বতে নিহত সর্বে পূর্বমেব, আমি তো নিজেই সবাইকে হত্যা করে রেখেছি। তো তেমনি আল্লাহ তাআলা বলেছিলেন তোমরা কাউকে হত্যা করো না, আল্লাহ তাআলাই তাহাদিকে হত্যা করে। তাহলে তো মানুষের কোনো পাপ নেই, পাপ হতে পারে না। আবার আমরা দেখেছি যে আমাদের মধ্যে ঈশ্বর বিরাজমান থাকা সত্ত্বেও শয়তান বিপথে আমাদেরকে চালিত করে। এসবে প্রমাণিত হয় স্রষ্টা অপশক্তি বা শয়তানকে প্রতিরোধ করতে অক্ষম। তাহলে এই অক্ষম ঈশ্বর মানুষের ভালো করবেন কিভাবে? এই বিশ্বে আমরা এত বেশি অন্যায় এবং নিষ্ঠুরতা দেখি যে তা দেখে মনে হয় না যে এই বিশ্বের কোনো জায়গায় করুণাময় ঈশ্বরের অস্তিত্ব আছে। এই যুক্তি প্রমাণ করে যে ঈশ্বর বা অন্য ওই রকম কোনো অস্তিত্ব স্বীকার করা বাতুলতাবাক্য। এখন মানুষ ঈশ্বর বিশ্বাস করে কেন? আমরা যদি গভীরভাবে ভেবে দেখি তাহলে সহজেই বুঝতে পারব। একটা শিশু যখন জন্মগ্রহণ করে তখন অজ্ঞাতসারে তার মাথায় একটা ধর্মের সিলমোহর মেরে দেওয়া হয়। যেমন করে পোস্ট অফিসের ডাকঘরের পোস্টমাস্টার প্রত্যেকটা চিঠির পরে একটা করে সিলমোহর মারে, আমরাও নবজাত শিশুর মাথায় একটা করে ধর্মের সিলমোহর লাগিয়ে দিই। হিন্দু ধর্মে জন্মগ্রহণ করলে তার মাথায় হিন্দু ধর্মের সিলমোহর, মুসলিম ধর্মে জন্মগ্রহণ করলে তার মাথায় মুসলিম ধর্মের সিলমোহর, খ্রিস্টান ধর্মে জন্মগ্রহণ করলে তার মাথায় খ্রিস্ট ধর্মের সিলমোহর। এইভাবে অজ্ঞাতসারে শিশুদের মাথায় একটা ধর্মের সিলমোহর মেরে দেওয়া হয় এবং পরবর্তীকালে তার বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন সে তার পিতামাতার সঙ্গে বা পাড়া প্রতিবেশীর সঙ্গে নানা ধর্মীয় অনুষ্ঠান দেখে, যেমন পূজা পার্বণ, ঈদ, মোহরম, ইস্টার বা বড়দিন, এই সমস্ত পূজা পার্বণ বা ইত্যাদি ধর্ম অনুষ্ঠান দেখে তার মনে ঈশ্বর সম্পর্কে ধারণা দৃঢ়বদ্ধ হতে থাকে। এই সেই ধারণা পরবর্তীকালে
তার জীবন থেকে মুছে যায় না, বরং তা আরও দৃঢ়ভাবে তার চেতনায় প্রবিষ্ট হয় এবং মৃত্যু পর্যন্ত তা থাকে। তার অবচেতন মনে ঈশ্বরের কল্পনা, আল্লাহ বা গডের ধারণা যে বদ্ধমূল ছিল, তার সেই চেতনা কিছুতেই বিনাশ হয় না। মৃত্যুর পর ছাড়া মৃত্যু তো শেষ হয়ে যায়। গড জিহবার ধারণা এইভাবে মানুষকে চিরকালই ভ্রান্ত পথে চালিয়ে এসেছে। এই কাল্পনিক স্রষ্টার ধারণা কারাগারে মানুষ চিরকাল বন্দী হয়ে থাকে এবং তাদের জীবনের শেষ দিন পর্যন্ত সে বিশ্বাস বা সে ধর্মের কারাগার চিরস্থায়ীভাবে সেই কারাগারে স্থায়ী বন্দিত্ব মেনে নেয়, কোনোভাবেই মুক্তি পায় না। একমাত্র মুক্তি পাওয়ার উপায় হচ্ছে আত্মজ্ঞান। এই জন্যই বার্ট্রান্ড রাসেল আর এক জায়গায় বলেছেন যে বিলিভ ইন গড ইজ নাথিং বাট মেন্টাল স্লেভারি। উই শুড বি ট্রুথ সিকার অ্যান্ড ট্রাই টু ব্রেক দি চেইন অফ মেন্টাল স্লেভারি। কথাটার অর্থ হচ্ছে যে বিলিভ ইন গড অর্থাৎ ঈশ্বর ধারণা, নাথিং বাট মেন্টাল স্লেভারি, এটা মানসিক দাসত্ব ছাড়া আর কিছু নয়। উই শুড বি ট্রুথ সিকার, আমাদের সত্য সন্ধানী হতে হবে, অ্যান্ড ট্রাই টু ব্রেক দি চেইন অফ মেন্টাল স্লেভারি, এবং সত্য সন্ধানী হয়ে সেই মানসিক দাসত্ব মোচন করতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথও তার কবিতায় বলেছেন, আপনারা সবাই জানেন, আমরাও জানি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙ্গ ভাঙ্গ তারে আজ নিঃশেষে, ধর্মকারার প্রাচীরে বজ্র হানো, এ অভাগা দেশে জ্ঞানের আলো কানো। ধর্মকে তিনি বলেছেন কি, অনেক যুগে লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা। ধর্মকে তিনি বলেছেন বর্বরতার বিকার বিড়ম্বনা। আবার তিনি অন্যত্র বলেছেন, আমার ঠাকুর মন্দিরও নেই, বৈকুণ্ঠেও নেই, আমার ঠাকুর আছে মানুষের মধ্যে। সে মানুষের ক্ষুধা তৃষ্ণাও সত্য, ঘুমও সত্য, আর তোমাদের যে দেবতা স্বর্গে থাকেন তাদের মধ্যে কিছুই সত্য নহে। অথবা তার শেষ আর একটা কবিতা, ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। ধন্যবাদ আপনাদের সবাইকে।